আচ্ছা শোনো, তোমার নাস্তা রেডি করে দিয়েছি, দুপুরে খাবারও গরম করে দিয়েছি, তুমি খেয়ে নিতে পারবে। আর তোমার যদি কিছু লাগে তুমি আমাকে ফোন করে বলো, আমি দাঁড়ানোকে বলে দিব। আর হ্যাঁ, রাতে আসতে আমার একটু দেরি হবে। রাত হবে মানে কি? তার পর্যন্ত অফিসে থাকবা? অফিসে থাকবো না, কাজ আছে। সেটা জিজ্ঞেস করতেছি, কি কাজ? দেখো নিহান, প্রতিদিন অফিসে যাওয়ার সময় তোমার কৈফিয়ত দিতে আমার ভালো লাগে না। কৈফিয়ত মানে কি? স্বাভাবিক কথা বলতে তোমার কাছে কৈফিয়ত মনে হচ্ছে? কিন্তু তুমি তো স্বাভাবিক না, তোমার একটা কোশ্চেনের মধ্যে 14টা কোশ্চেন লুকিয়ে থাকে। তোমার এই অসুস্থ হয়ে যাওয়া, তারপর থেকে সংসার, তোমাকে দেখাশোনা করা, আমার অফিস করা, আজ পর্যন্ত কোনোদিন আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কেমন আছি? তোমার সঙ্গে থাকতে থাকতে আমি মেন্টালি সিক হয়ে গিয়েছি। আমার তো একটা জীবন আছে, আমি তো একটা মানুষ। সব কোনোদিন জানতে চেয়েছো? তাও না, প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন। আর একটু পর পর আমাকে এসএমএস করবে না প্লিজ। আমি কাজ করতে চাই, বাজার করতে হয়, রান্না করতে হয়, বাড়ি ভাড়া দিতে হয়, সবকিছু তো আমিই করি। তোমার মতো তো আমি সারাদিন হুইল চেয়ারে বসে থাকি না। গেলাম আমি, খেয়ে। বলো কি করছো? বলো কি ব্যাপার নিহান, কথা বলছো না কেন? আমি সারাদিন অফিসে কাজ করে বাসায় এসে এখনো ফ্রেশ হইনি। নিহান প্লিজ কথা বলো। টেবিলে খাবার বাড়া আছে, খাওনি কেন? আমি সারাদিন তোমাকে ফোন করেছি, তুমি আমার একটা ফোনও ধরোনি। দারুণকে উপরে পাঠালাম, তুমি একটা বারও কথা বললে না। কিসের জন্য? কেন? নিহান আমার অপরাধটা কোথায়? তোমার এই প্রতিদিন অভিমান না আমার ভাল লাগে না। নিহান তুমি কি বুঝতে পারো আমি ক্লান্ত, আমার একটু শান্তি দরকার। নিহান, নিহান কথা বলছো না কেন? কোথায় যাচ্ছ? নিহান আমি তোমার সঙ্গে কথা বলছি। আমাকে একটু বিষ দিতে পারবে? কি সমস্যা বলো তো? নিহানে কি অবস্থা এখন? আগের মতোই, বিছানা থেকে তুলে দিতে হয়, বাড়ি থেকে শুরু করে কাপড় পরা সবকিছুতেই হেল্প করতে হয়। তো কি প্ল্যান করবে? কিসের? কন্টিনিউ করবে এই রিলেশন? কেমন আছে? ভালো। ও আমার অফিসের কলিগ। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। বসো না। জি। সো বাসায় একা একা সময় কিভাবে কাটে? কাটে হিসেব করে, সৃষ্টিকর্তার সাথে কথা বলে কেটে যায় সময়। ঠিক আছে, খাও তোমরা, খাও, কথা বলো, গল্প করো। তোমার চা? পাবো না। মাথাটা পুরো হয়ে গেছে। এই অল্প সময় বুঝলে? কথাগুলো তো বলতে হবে, ক্লিয়ার করতে হবে না? মনের মধ্যে চাপ রেখে মানুষ বেশিক্ষণ থাকতে পারে না। তুমি ওখান থেকে ভাই চলে আসলে কেন? ভদ্রতার তো একটা ব্যাপার আছে, তাই না? ভদ্রতা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভদ্রতা মানে অফিসে কলিগ বাসায় এসে হাসাহাসি করাটা ভদ্রতা? আমি জানতাম তুমি এরকম একটা কিছু বলবে, আর বলবে বলেই তুমি এখানে নিয়ে চলে এসেছো। তো তোমাদের কি অফিসের আলাপ শেষ হয় না, বাসায় নিয়ে আসতে হয়? এখন তুমি তো এত মিন ছিল না, সারাদিন কি বাসার মধ্যে মাথায় এগুলো নিয়ে তুমি বসে থাকো? ভালো, যা ইচ্ছা তুমি ভাবো। হ্যাঁ, তাতে তোমার কিছু যায় আসে না, তাই তো? অসুস্থ মানুষের কাছে স্বাভাবিক জীবনটা জটিল। ও প্লিজ, তোমার স্বাভাবিক অস্বাভাবিক শিখতে হবে না আমার। এত কথা কেন বলো? কারণ এখন তুমি চাকরি করো, বেতন পাও, সংসার চালাও, এই জন্যে আল্লাহ খুব ভালো জায়গা, খুব ভালো আশ্রয় ঢুকানোর জন্য। তুমি যে এত মজা করতে পারছো, আমার না একদমই চলো আমরা একটু। সে অবস্থা কি আমার আছে? জীবনটাকে তুমি যেভাবে যাপন করবে সেটাই কিন্তু জীবন। আমি না মুক্তি চাই, একটা চক্রের মধ্যে আমি ঘুরপাক খাচ্ছি। মুক্তি তো নিজের কাছে। চলো ঘুমাবে। তুমি যাও, ঘুমাও। আমার ঘুম আসছে না, কি করবো? কেন যে জিদ করছো? তুমি কেন শাস্তি দিচ্ছ? কোনটা শাস্তি? অফিসের কলিগ বাসা নিয়ে এসে হাসি ঠাট্টা করো, এটা আমার জন্য শাস্তি না? আবারও একই কাজ। আচ্ছা নিহান, তুমি কি আমাকে চেনো না? সহজটাকে সহজভাবে দেখতে শেখো, নয়তো সেটা আমি আরো বেশি করে করবো। আমার কি করা উচিত বলো তো? এবার আসছো পয়েন্ট, যা হবার সেটাই হবে, হয় আজ না হয় কাল। বুঝলাম। আমি আসলে কিছু বুঝে উঠতে পারছি না। কেমন, তোমার আরো কিছু বোঝা বাকি আছে। কি বলে শুরু করবো সেটাই বুঝতে পারছি না। তুমি বলবে তোমার ডিভোর্স দরকার, শেষ। যা বলতে হবে সেটা বলে ফেলতে হবে, ব্যাস। তাহলে এখন আমরা আলাপটা শুরু করি। আমি জানি গত 6টা মাস তোমার প্রতি কি আছে, ডাক্তার, হাসপাতাল, টাকা জোগাড় যন্ত্র করা, আমাকে বিছানা থেকে তোলা, বিছানায় নিয়ে যাওয়া, খাইয়ে দেওয়া। আমি হলে হয়তো পাগল হয়ে যেতাম। সম্পর্ক যাই হোক না কেন, একটা মানুষ যখন পঙ্গু হয়ে যায়, সে আসলে বোঝাই হয়ে যায়। সেই সময়টা আমার জন্য খুব কঠিন ছিল বাবা, যখন আমি একটু একটু করে মেনে নিচ্ছিলাম। আর ওই পঙ্গু অসহায়ত্ব জীবনটা, অন্যের বোঝা হয়ে কাটানো জীবনটা যখন আমি মেনে নিচ্ছিলাম, ঠিক তখন সৃষ্টিকর্তা আমার ওই জীবনের সমাপ্তি ঘটিয়েছেন। আমি
যখন নিজের নিজের পায়ে দাঁড়াতে পারি। আমি না, কিছু বলুন প্লিজ। এই যে বাসার চাবি, আর একটু ভাবো, আর একটু সময় নাও।